হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের ওপর একটি এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি। শুরুতেই থাকছে এমসিকিউ টেস্টের নিয়মাবলী। এই টেস্টে মোট 10টি এমসিকিউ প্রশ্ন তোমাদের কাছে রাখা হবে। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে থাকবে 4টে করে অপশন। তোমরা অপশনের সঠিক উত্তর দেখা মাত্রই খাতায় লিখে নেবে। তাহলে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং একদম পর্বের শেষে আমরা জানিয়ে দেবো প্রত্যেকটা সঠিক উত্তর। তখন তোমরা কিন্তু চেক করবে তোমাদের খাতা এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কে কত পেলে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো শুরু করা যাক আজকের টেস্ট। সকলকে অল দ্য বেস্ট। প্রথম প্রশ্ন, ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো এ দাক্ষিণাত্য, বি ছোটনাগপুর, সি তিব্বত, ডি মালব মালভূমি। দ্বিতীয় প্রশ্ন, একটি মহাদেশীয় ও একটি মহাসাগরীয় পাত সংঘর্ষে লিপ্ত হলে সেই সীমানাকে বলে মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানা, মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা, মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা এবং মহাদেশীয় মহাসাগরীয় অপসারী পাত সীমানা। তৃতীয় প্রশ্ন, ভারতের একটি উচ্চ মালভূমি হলো লাদাখ, ছোটনাগপুর, সি মালব, ডি দাক্ষিণাত্য। চতুর্থ প্রশ্ন, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপটি হল এ স্তূপ পর্বত, বি লাভা মালভূমি, সি পর্বত বেষ্টিত মালভূমি, ডি আগ্নেয়গিরি। 5 নম্বর প্রশ্ন, ঠিক জোটটি নির্বাচন করো। ভঙ্গিল পর্বত ব্যারেন, বি স্তূপ পর্বত হিমালয়, সি আগ্নেয় পর্বত সাতপুরা, ডি ক্ষয়জাত পর্বত আরাবল্লী। 6, ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় এ স্তূপ পর্বত, বি ভঙ্গিল পর্বত, সি গ্রস্ত উপত্যকা, ডি মহাদেশ। 7, কর্ণাটকের মালভূমিটি একটি এ হেলানো মালভূমি, বি ব্যবচ্ছিন্ন মালভূমি, সি পর্বত বেষ্টিত মালভূমি, ডি চ্যুতি মালভূমি। 8, আগ্নেয় পর্বতের মাথায় ফানেল আকৃতির যে গহ্বর সৃষ্টি হয় তাকে বলে এ ডাইক, বি জ্বালামুখ, সি ক্যালডেরা, ডি কোনোটিই নয়। 9 প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমিটি হল এ সমপ্রায় ভূমি, বি হ্রদ সমভূমি, সি পেডিমেন্ট, ডি প্লাবনভূমি। 10, গিরিজনী আলোড়নের ফলে পাললিক শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয় এ স্তূপ পর্বত, বি ভঙ্গিল পর্বত, সি পর্বত বেষ্টিত মালভূমি এবং ডি উন্নত সমভূমি। প্রশ্নের পালা শেষ, উত্তরে যাব তার আগে একটা বিশেষ বিষয় তোমাদের সাথে শেয়ার করার আছে। সেটা হলো নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান নিয়ে চলে এসেছি আমরা টু দ্য পয়েন্ট ইবুক সিরিজে। তোমাদের অনেকেরই এই 4টে সাবজেক্ট পড়তে বেশ অনীহা হয়। পড়তে বসে বুঝতে পারো না কতটা পড়বে কতটা বাদ দেবে। মোটা সহায়িকা বইয়ের চাপে তোমরা হারিয়ে যাও। তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখে আমরা খুব সামান্য পাতায়, মানে মাত্র 30 পাতার মধ্যে পুরো 9-এর সিলেবাসকে একত্রিত করেছি। প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস থাকছে এই ইবুকে। এই ইবুকটা যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা হবে এখন অনেক সহজ। তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তারা যদি কিনতে চাও এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে এবং লিখে দিও আমি কিনতে চাই কোন সাবজেক্ট, অর্থাৎ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যেটা কিনতে চাও সেই সাবজেক্টের নাম। আমরা তোমাকে পেমেন্ট লিঙ্ক পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই হোয়াটসঅ্যাপে তোমরা যদি পেমেন্ট কমপ্লিট করো তাহলেই তোমরা এই ইবুকটি 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পেয়ে যাবে। আরও যদি কিছু জানার থাকে আমাদের এই নাম্বারেই কল করতে পারো। টাইমিং সোম থেকে শনি 11টা থেকে 6টা। চলে এলাম উত্তর মেলানোর পালায়। প্রথম প্রশ্নের উত্তর, ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো বি ছোটনাগপুর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, একটি মহাদেশীয় একটি মহাসাগরীয় পাত সংঘর্ষে লিপ্ত হলে সেই সীমানাকে কি বলে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা, অর্থাৎ অপশন বি। তৃতীয় প্রশ্নের উত্তর, ভারতের একটি উচ্চ মালভূমি হলো এ লাদাখ। চতুর্থ প্রশ্নের উত্তর, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপটি হল বি লাভা মালভূমি। এবং আজকের 5 নাম্বার প্রশ্নের উত্তর, ঠিক জোটটি নির্বাচন করো। এখানে হবে কি ক্ষয়জাত পর্বত ও আরাবল্লী, ডি ভারতবর্ষের ক্ষয়জাত পর্বতকে আরাবল্লী। ষষ্ঠ প্রশ্নের উত্তর, ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে কি সৃষ্টি হয়, বি ভঙ্গিল পর্বত। সপ্তম প্রশ্নের উত্তর, কর্ণাটকের মালভূমিটি একটি বি ব্যবচ্ছিন্ন মালভূমি। কি বললাম, বি ব্যবচ্ছিন্ন মালভূমি।
অষ্টম প্রশ্নের উত্তর, আগ্নেয় পর্বতের মাথায় ফানেল আকৃতির যে গহ্বর সৃষ্টি হয় তাকে কি বলবো আমরা? তাকে জ্বালামুখ বলে, বি জ্বালামুখ। নবম প্রশ্নের উত্তর, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমিটি হল সি পেডিমেন্ট। এবং আজকের শেষ প্রশ্নের উত্তর, গিরিজনী আলোড়নের ফলে পাললিক শিলায় ভাঁজ পড়ে কি সৃষ্টি হয়? বি ভঙ্গিল পর্বত। আর তার উদাহরণ আমাদের হিমালয় পর্বতমালা। আজকের টেস্ট তো এখানেই শেষ করছি। কে কেমন পরীক্ষা দিলে, অর্থাৎ কত মার্কস পেলে, তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এই অধ্যায় সংক্রান্ত যদি আরও কিছু প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে আমাদের ওয়েবসাইটে চলে এসো wbporashona.com। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা এমনি গুগলে গিয়ে wbporashona.com লিখে সার্চ করলেও আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায়, আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।